আমাদের কৌশিক রূপা চলে আসছে আল্লাহর রহমতে। কৌশিক রূপা আমাদেরকে নিয়ে যেতে চাচ্ছে রংপুরে, বলে চলো চলো। কাঁঠালের তরকারি খাওয়ার জন্য বাসা থেকে নিয়ে আসছি। এনগেজমেন্টের আংটি দেখছেন, এটা হচ্ছে কি বলবা যায় যে আমাদের এই দুইটা প্যাকেট করে দেন, আমি দিতে আসবো। মানে কেন তুমি দিদি দিয়ে আসতে নিয়ে আসতে সমস্যা কি? অবশ্যই তখন বেশি পরিমাণ দিয়ে চিলি ফ্লেক্স দিয়ে একবারে মাখা রেডি করছি। চেনা অচেনা সবাইকে সালাম দেওয়া সুন্নাহ। ভিতরটা খুব সুন্দর হয়েছে, দেখেন কত বছর পর এটা আমি মানে দেখলাম আমার বাসায়। আম্মু বলতেছে কিন্তু। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আমাদের 8th রমাদান, আলহামদুলিল্লাহ। একটা জিনিস খেয়াল করলাম, সেটা হচ্ছে যদি আমরা আমাদের প্রথম তারাবির নামাজের কথা চিন্তা করি, মানে প্রথম রোজার আগের রাতে, আর গতকালকে ছিল 7th রমাদান মানে 8th তারাবি। মানুষজন যদি মসজিদে ধরেন যদি 100 জন আসতো প্রথম তারাবিতে, এখন আসে 20 জন, মানে 80% মুসাল্লিয়ান ইকরাম কমে গেছে। আজকের মেনু সেম লাইক ইয়েস্টারডে, আমার মুরগি বেঁচে থাকা, ডিম, আর সমস্যা নেই, ওটা বের করো। গতকালকের ইফতারের যেই সবজি বেঁচে থাকা সেইটা, এখানে আছে স্প্যাগেটি যেটা বেঁচে থাকা। আলহামদুলিল্লাহ সাইফান আজকে পিনাট বাটার আর ব্রেড খাইলো। হাউ ওয়াজ ইয়ার সুহুর? গুড। গ্রুপের একটা পোস্ট নিয়ে নিচ্ছি। বাসরি বানু এই সবজি মালয়েশিয়ায় রেস্তোরাঁয় পাওয়া যায়, কিন্তু এত বেশি সুস্বাদু নয়। আমরা বাসায় রান্না করলে সবচেয়ে সুস্বাদু হয়। হঠাৎ সেদিন কামিয়াপুর বানানো দেখে আমিও বানালাম, যদিও এই সবজি সবসময় বাসায় বানাতাম। আচ্ছা, কামিয়াপুর রেসিপি ফলো করেছি আমি, কিন্তু সাথে মাশরুম, বেবি কর্ন আর মটরশুঁটি দিয়েছি, খেতে কিন্তু খুবই সুস্বাদু। থ্যাংক ইউ সো মাচ আপু, এত সুন্দর করে বানানোর জন্য। বেবি কর্ন কিনে আনতে হবে, তো বেবি কর্ন অনেক দেখছি বাজারে। ভেরি নাইস। সাহারি খাওয়ার সময় শেষ। ফজরের নামাজ পড়ে রান্নাঘরে আসছি। কাবলি ছোলা একটু ভিজে রাখছি। এই যে বড় বড় ছোলাটা, একবারে বিশাল বড় বড় সাইজের ছোলাটা একদিন একটু সিদ্ধ করে রেখে দেখা যাচ্ছে 2-3 দিন ইফতারের সাথে অল্প অল্প করে মিলাই দেওয়া যায়। সাইফান নামাজ পড়েও চলে আসছে। সকালবেলা হবে। হ্যাঁ, সকালে পানি দিয়ে ভিজে যাবে। আর থালা বাসনগুলো রাতেই মেজে রাখি। রাতে করছি, ভোরেই মেজে রাখি। ভোরে আমার কাজ করতে মন চায় না, তাও মাঝে মাঝে করি কোনো দিন। এবার হলো ফজরের আজানটা শেষ হইতে হইতেই ভোর হয়ে যায়। আমরা আগে ভোরে যে নামাজের জন্য উঠতাম তখন এই সময়টা, আর এখন সেহরি খাওয়ার পরে নামাজ পড়ে একটু মন চাইলে কোরআন শরীফ পড়লাম, পড়েই দেখেন এখন অন্ধকার, পুরাই রাত। এই দেখেন পুরাই রাত, ফাঁকা, সবাই ঘুমাইতে চলে গেছে। এরা নামাজ পড়ে এই মাত্র ঢুকলো। থালা বাসন মাজতে মাজতে একটু দেরি হয়ে গেল, 6টা 4 বাজে। দেখেন দেখেন ওরা তাহলে আমার জন্য কত ভোর থেকে অপেক্ষা করে। আয় আল্লাহ, দাঁড়া দাঁড়া নে। খা 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 খা। আল্লাহ হাফেজ। খায় দেয় ঘুম দাও। পুরো ডিপ ফ্রিজ বের করছিলাম, সুন্দরভাবে পরিষ্কার করে গুছায় রাখলাম। ডিপ ফ্রিজে একটা হেভি জিনিস পাইছি। আম ডাল খাওয়ার জন্য আম নিচে পড়ছিল, কয়দিন এত খুঁজছি আর পাই নাই। এগুলো সব সামনাসামনি রাখলাম। আর বড়ই আগের বছরেরগুলো পাইছি, সব কাঁঠাল পাইছি। এই যে কাঁঠাল 3 প্যাকেট আছে। কাঁঠালের তরকারি খাওয়ার জন্য বাসা থেকে নিয়ে আসছি, সব ফ্রিজের নিচে পড়ছিল। আমার অনেক পছন্দ কাঁঠাল, আলহামদুলিল্লাহ। তারপর তালের রস, পিঠা খাবে, এটা খালাম্মা দিছে। তারপর রূপা দিছিল যে বিন্নি চাল, এটা ফ্রিজে রাখলাম। তারপরে মসুর ফ্রিজে রাখলাম, খালাম্মা দিছে মসুরের ডাল, সেটা ফ্রিজে রাখলাম। বড়ি, তারপরে কালাইয়ের
আটা ফ্রিজে রাখলাম, সুন্দর হইলো গুছাটা। এখন কোথায় কি আছে একটু ব্রেনে থাকলো। খালাম আমাকে খেজুরের রস দিছে, এই যেখানে রাখছি, এই দেখেন খেজুরের রস। রমজান মাস খেজুরের রস খাইতে মন চাইলেও এখন বের করতেছি না, একবারে ঈদের পরে এসে খাবো ইনশাল্লাহ বেঁচে থাকলে। শিপলু ভাইয়া আমাদেরকে চকলেট গুড় খাইতে দিছে, এই দেখেন এই গুড়টা অনেক মজার, এটা দিয়ে আম্মু পায়েস রান্না করতে বলছে। আজকে রান্নার জন্য গরুর মাংস বের করলাম। কি ব্যাপার স্যার? ও স্যার কি ব্যাপার? আমি এখন একটা আমি এখন আমার মাকে অনেকগুলো প্রশ্ন করবো। এই যে আমার মাইক বানাইছি, সো লেটস গো। আমি বাজার করে আনলাম দর্শক। দাঁড়া আমি এখন আমার বাবাকে অনেকগুলো কোশ্চেন করবো। ফার্স্টে তুমি কি বলছো? আপনাকে কোশ্চেন করবে এই আচ্ছা। বাজার কেমন? খিরাটা কেমন? It looks nice but it's small. স্মল খিরা, এটা হচ্ছে দেশি খিরা। আরে সেই জিনিস সুন্দর না? এরকম খিরাই আমাদের এলাকাতে নেই, আমার কষ্ট করে বাজারে যাইতে হয়েছে। এটা এক নাম্বার, একবারে বেশি। এক নাম্বার দেশি, তার মধ্যে দেশি এক নাম্বার পেয়ারা কিন্তু সুপার ফুড। বেশি বেশি করে আপনারা খাবেন, তাহলে আপনাদের শরীর ভালো থাকবে এই রমজানে ইনশাআল্লাহ। পেয়ারা চাবান দাঁত আছে, ভয় লাগে তো এখন। ভয় পাইলেও খাই। তারপরে আনছি হচ্ছে Super অফ food. সিজনে এটার অবস্থা খারাপ না, উচিত ডাটা না, বলতে খারাপ, এটার নাম আর এগুলো তো এখন স্বাদ লাগে না। কি নাম ভুলে গেলাম। বরবটি, বরবটি। আর সুপার ফুড ব্রকলি আর 2টা ক্যাপসিকাম আনছি। ব্রকলি দুইটা নিয়ে নিতা, ওই ব্রকলি ওইসব একটা না আনছি, নিয়ে, আবার আনবো না। ওই যে ওইসব না নিয়ে ব্রকলি নেওয়া লাগতো। এটা ওই যে তুমি তো এখন সবজি করতেছো, এই জন্য মনে হইলো যে যদি একটু দেই। গাজর নিয়ে আসতে হাফ কেজি, গাজর নিচেই আছে, আনবো যে হাফ কেজি গাজর 2 পিস আছে বাসায়, আজকে হোক। হোক, আজকে পার করো। হ্যাঁ, আর হলো ইয়া লাগবে একটা, কি জানি একটা ভুলে গেলাম। মাইকের স্ট্যান্ডটা আমার খুব পছন্দ হয়েছে। প্রশ্ন করেন এখন কি করবেন? আপনার মাইক তো আমার লাগবে। আপনি কি বিয়ে না এগুলো না। বিবাহিত। না, আমার বিয়ে হয় না। এগুলো আমাকে ধরে, না এগুলো প্রশ্ন না। এ আমাকে এগুলা ধরে জানো, আই এম সিঙ্গেল। আমি একদম অবাক। নাম কি তোমার? নাম কি? আমি প্রেম করতেছি। ডু ইউ নো ভালোবাসা? বিয়ে হবে সুন ইনশাআল্লাহ। এনগেজমেন্ট হইছে। আংটি দেখাও। আমি তো নিউজের এনগেজমেন্টের আংটি দেখছেন? এটা হচ্ছে কি বলে, ফিটনেস রিং। কত স্টেপস হাঁটে বউ আগে থেকে দেখা যাবে। তাহলে বিয়ে করলো আমি তো নিউজ বানাই। যদি বউ 10টা স্টেপস না হাঁটে তাহলে বিয়ে ক্যান্সেল। হেভি লাগছে না? তোমার নাম? আমার নাম মোহাম্মদ সাইফানুর রহমানের ফাদার। ওকে, তারপরে তোমার বয়স কত? আমার বয়স 11। 11? ওকে, তুমি কি খাও? আমি অক্সিজেন, অক্সিজেন। সেই সাদা। ওকে, তারপরে তুমি কি ড্রিঙ্ক করো? আমি রোজা। মানে তুমি রোজা, বাট মানে ইন দ্য ফিউচার তুমি কি ড্রিঙ্ক করবা? ফিউচারে কি ড্রিঙ্ক করবো আমি জানি না। তুমি কি নুডলস খাও? নুডলস আমি খাই না, অনেকদিন খাইনি। পাস্তা খাইছি গতকালকে, স্প্যাগেটি। স্প্যাগেটি, ওকে। তারপরে তুমি কি মিট খাও? তারপরে হচ্ছে তুমি কি হেলদি মানুষ নাকি আনহেলদি? হেলদি হওয়ার চেষ্টা করতেছি। তুমি কি জিম করো? জিম করি না, বাসায় এক্সারসাইজ করি। ওকে, ডান, থ্যাংক ইউ। বাই বাই। আজকে বিছানার চাদরটা তো চেঞ্জ করি, একবারে ধুয়ে দিব। কালকে থেকে এই কম্বল দিতে চাচ্ছি, এখন পর্যন্ত দোকানে দিয়ে আসা হয়নি। সাইফান বলতেছে দাও আমি দিয়ে আসি। দিয়ে আসতে পারবে? অবশ্যই। কি বলবে? দেখছো আমি কত পাওয়ারফুল। কি বলবা যায় যে আমাদের এই দুইটা আমাদের এই দুইটা প্যাকেট করে দেন। প্যাকেট না, ওয়াশ, ওয়াশ করে ভালো করে এক সাইজে প্যাকেট করে দিবেন। এক সাইজে প্যাকেট করে দিবেন মানে আয়রন করতে হবে না, ওরাই করে দিবে। মানে ওয়াশ করে সুন্দরভাবে এক সাইজ করে প্যাকেট করে দিবেন। আপনারা ওয়াশ করবেন, তারপর হচ্ছে ভালো সুন্দর করে পলি দিয়ে একবারে পলি প্যাকেট করে দিয়ে দিবেন। একদম প্যাকেট করে দিবেন। ডান। একটা আগে দিয়ে আসো, তারপরে আরেকটা দিয়ে আসে, আরেকটা নিয়ে যাও। টাকা শুনে আসতে হবে। হ্যাঁ, নাহলে তোমার পাপা যায় টাকা শুনবে, সমস্যা নেই। আস্তে 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 অস্থির হও না। পাঠাইলাম সাইফানকে, ছোট ছোট করে কাজ করানোর চেষ্টা করতেছি।
আমরা এখনো কম্বলই গায়ে দিয়েছে, কাঁথা পাতলাটা দেব নি সাইফানকে, আর কাঁথা রোদে দিলাম। নাও, আসতো জিজ্ঞাসা করে আসবে কত টাকা, নাকি টাকার কথা জিজ্ঞাসা করার দরকার তোমার পাপা যায় জিজ্ঞাসা করবে। কি কি বলছে সব বলো। আসসালামু আলাইকুম। আমি আজকে বলতে যাচ্ছি যে কম্বল দিয়ে আসার সময় আমার কাছে কী ঘটনা হয়েছে। ফার্স্টে আমি কম্বল দিতে গেছি, ওই লোকটা মানে আরও দুজন ছিল, উনি বসেছিল, আমি ওনাকে দেখতে পারি নাই। তখন 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 আমি ওইটা তখন আমি বলছি যে ওই লোকটা কই তারপরে উনি মাথা উঁচু করে হ্যাঁ রাখো রাখো রাখো। তারপরে আমি বলতেছিলাম, তারপরে আমি বলছি, তারপরে উনি বলেছে আমি জানি জানি জানি। তারপরে আমি বলছি আমি আরেকটা আনতেছি, তারপরে আমি আনতে গেছি, তারপরে দুইটা কুকুর এদিকে 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 করে করতেছে, আল্লাহ জানে মনে হয় খাবার মানে খাওয়ারের জন্য করতেছিল, ওরা রোজা রাখে নাই। তারপরে হচ্ছে আমি ওনাকে পাই নাই। তারপরে কি হয়েছে জানো, আমি ছুটে গেছি আর উনি পাশে ছিল, আমার পাশে ছিল। তারপরে যেতে গেছি, তখন উনি বলে যে রাখো 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 যাও। টাকা কত, কি প্রশ্ন টাকা 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 তারপরে বলে যে আমি ওনাকে বলছি যে টাকা কত। তারপরে উনি বলছে যে যখন শেষ হবে, তোমার বাবা যখন নিতে আসবে তখন আমি টাকাটা বলবো। কেন এখন বলবে না কেন, সমস্যা কি? আল্লাহ জানে। তুমি বলতে পারলে না আমি নিতে আসবো? আপনি আমাকেই বলেন টাকাটা, আমার মা শুনবে। আমি নিতে আসবো মানে কেন, তুমি দিদি দিয়ে আসতে নিয়ে আসতে সমস্যা কি? অবশ্যই তখন আমি বলবো আমার বাবা আসে নাই, আমি নিয়ে আসতে আসবো। ট্যালেন্ট। দেখছো কুকুর রাস্তায়, সে কুকুর তাকে ধরছে। না আমি তো ফুল একটা স্পিচ দিলাম তোমার। ছোলা ভিজায় রাখছিলাম সেহেরির সময়, কি একদম বড় বড় সাইজ হয়েছে। এই পানিটা অনেক উপকারী, গাছে দিলে গাছের জন্য খুব উপকার। ফ্রিজ পরিষ্কার করছি, এলোমেলো অবস্থায় আছি। এই যে ছোলাটা সিদ্ধ দিই, ঘরগুলো মুছে আসলাম। হচ্ছে আল্লাহর রহমতে কাজকর্ম ঠিকই চালাচ্ছি। অনেকে আপু জিজ্ঞাসা করছেন আনারসে টক দই দিছি, আপনাদের ক্ষতি হয়েছে নাকি? আপু আল্লাহর রহমতে ভালোই আছি, কোনোই ক্ষতি হয়নি। হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ দিয়ে দিই। মাংসগুলো একটু ছোট ছোট করে কাটলাম। এই যে রান্নাঘরে আসতে আসতেই আজান দেয়, তাহলে কি আর করার, সময় যে কীভাবে চলে যাচ্ছে টেরই পাচ্ছি না। আল্লাহ, চিয়া সিড আর এই সুপগুলোর ভুসি ভিজাই দিচ্ছি। আজকে কৌশিক আসার কথা, কালকে রাতে ফোন দিছিল, রূপাকে নিতে আসতেছে, রাতে রওনা দিছে। ও আমার বাসায় খালি আসবে বলছে, আর একসাথে ইফতার খাই। তা বলতেছে না পা আমি আজকেই চলে যাব। কালকে রাতে জানাইছে, যখন রওনা দেয় তার আগে ফোন দিছিল। একটা ব্যাগ আম্মু ঈশ্বর দিতে থুয়ে গেছিলো ওই মক্কা থেকে আসার সময়, যখন ঈশ্বর দিতে গেছে ভুলে নিয়ে যেতে পারে নাই। আম্মুর এই ফিল্টারটা, এই জমজমের ফিল্টারটা ওই ব্যাগে আছে। এখন বলছে আর ইফতার খাই, এখনও বলতেছে না আমি একবারে 9টার সময় রওনা দিয়ে তোর বাসায় যায়, জাস্ট খালি ব্যাগটা দিয়ে চলে যাবে, 1 কাপ চা খাবো। আর আম্মু বলছে তাহলে একটু ভাত রান্না করিস, যদি ও ভাত খায় তাহলে একটু ভাত খেয়ে বের হবে। এখন ওরা ইফতার খেয়ে শ্বশুর বাসা থেকে আসবে, এই হলো অবস্থা। সাইফান গোসলে যাও, আজান দিয়ে দিছে তো, নামাজে দেরি হয়ে যাবে। নামাজে আজান দিয়ে দিছে তো। তার পাপা কি করে, আগে নামাজ পড়ে আসে, পড়ে এক্সারসাইজ করে গোসল করে, তার সাথে সাথে সেও এখন এই নিয়ম মানতেছে। তাহলে লাঠি নেওয়া উচিত না? এদিকে তার ঠান্ডা, এইদিকে ডাক্তার দেখানো, ঔষধ পাতি, কত খরচ, এগুলা বাচ্চা বোঝে? যে পেঁয়াজ কাটছি, মাংস ধুয়ে রেডি করছি। আম্মুর এই সেই ব্যাগ, এই যে যার ভিতরে ওই যে দেখালাম না জমজমের ফিল্টার আছে, আর খালাম্মা দিয়ে দিছে কুমড়ো বড়ি। এটা হলো কুমড়ো বড়ি, যে
আর আরও কুমড়ো বড়ি পরে আবার দিছে বানানোর সময়। এই যে এগুলো আম্মুকে দিছে, শিমুকে দিছে, নাম লিখে দিছে। আর আম্মুর কী হয়ে গেছে, ভোটার আইডি কার্ড হয়ে গেছে, সেটা দিলাম। তারপরে আম্মুর ফ্লাক্স হয়ে গেছে, আব্বুর জুতা হয়ে গেছে, মোজা হয়ে গেছে, এটা সব ব্যাগে ভরতেছি, রেডি করতেছি। আর আমি আসার সময় এই ব্যাগটা নিয়ে আসছিলাম রংপুর থেকে, সেটা খালি করলাম। মাংসটা বসাই দিয়েই আমি গোসল আর নামাজ পড়ে আসবো। এই যে তেলের উপরে পেঁয়াজ দিছি, দারচিনি, এলাচ, লবণ, হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া। বিসমিল্লাহ। এখন এই আস্তে আস্তে কষানো হোক আর আমি যাই। কালার টালার তো সুন্দর আসছে, সিদ্ধ হোক ভালোভাবে। ইফতারের জন্য আজকে বানাবো চিকেন রুটি বা হলো চিকেন পরোটা। মুরগির বুকের মাংস রেখে ছোটো ছোটো করে কেটে নিছি, আর এর সাথে লবণ, গোলমরিচ গুঁড়া, মরিচের গুঁড়া আর হচ্ছে আদা রসুন বাটা দিছি, দিয়ে এখন ভালো করে সিদ্ধ করতে দেব। প্রতিদিন আমার এই একটা জিনিস কমে না, কাপড়ের পরিমাণ। এত কাপড় নোংরা করে সাইফান তো প্রচুর, 2 সেট 3 সেট মাঝে মাঝে চেঞ্জ করে। নামাজের কারণে প্যান্ট কতবার যে সে চেঞ্জ করে আল্লাহ ছাড়া কেউ জানে না। আর আমি না একবারে ধোয়ার সাথে সাথে রোদে দেই না, কিছুক্ষণ পানিটা ঝরাই নিয়ে তারপরে দিই। বিছানার চাদরটাকে ভাবছিলাম পুরা বারান্দা ছড়াই দেব, কিন্তু এগুলো কাপড় আবার শুকাবে না, থাক একবার এইভাবে দিলাম। রোদ পাচ্ছে কিন্তু মন মতন পাচ্ছে না। বড় বড় বিছানার চাদর ঢাকা শহরে নানাটা ছাদে ভালো হয়, আর আমার ছাদে যাইতে ভালো লাগে না। আটা হলো লবণ আর হালকা তেল দিয়ে কুসুম গরম পানি দিয়ে ছেনে নিলাম। মুরগির মাংসটাকে এই যে এভাবে করে ঝুরা করে নিছি ব্লেন্ডারে পজ দিয়ে দিয়ে। এদিকে মুরগির মাংসটাকে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা বেশি পরিমাণ দিয়ে চিলি ফ্লেক্স দিয়ে একবারে মাখা রেডি করছি। ভর্তা, কোনো পরিমাণ তেল টেল কিচ্ছু কিন্তু নাই। এখন চিকেন দিয়ে এই যে আরেকটা পরোটা দিয়ে সিল মেরে দেব। ফ্রিজে তাল ছিল, তালটা না একটু পাতলা করা, আমি বানাইছি তো, খালামা যেটা দিছে সেটা খুব ঘন। এখন একটু জাল দিচ্ছি ক্ষীরের মতন করে। এত সুন্দর ঘ্রাণ বেরোয়েছে, সাইফানা বাবা বলতেছে কার বাসা থেকে এত সুন্দর ঘ্রাণ, এই অফ সিজনে তালের ঘ্রাণ। অবাক হয়েছে সে। ওহ আল্লাহ, রোজা থেকে আজকে আমার একটু তালের ঘ্রাণে কষ্ট হচ্ছে। মন মতন শেপ দিয়ে বানাচ্ছি, একটা বানাইলাম পরোটার মতন, একটা বানাইলাম এই যে পিঠার মতন, এখন একটা দিছি চিজ দিয়ে। এক একটা এক এক রকমভাবে বানাচ্ছি। অল্প অল্প করে ঘি দিয়ে দিয়ে ভেজে নিচ্ছি। ঘি হোক, বাটার হোক, তেল হোক, আপনারা যেটা খুশি সেটা দিয়ে ভেজে নিতে পারবেন। ছোট ভাইয়ের জন্য স্পেশাল না না, চিকেন ভর্তা পরোটা বা চিকেন চিজ ভর্তা। ও তো ইফতার খাবে না, আমি ওকে একটু ওই যে রাস্তায় দিয়ে দিব, বুঝছো? ওই তো মাশাআল্লাহ, এরকম বোন যেন আল্লাহ ঘরে ঘরে দেয় ইনশাআল্লাহ। আমিন 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 আমিন। রমাদান ডে 8, 8টা রোজা আলহামদুলিল্লাহ দেখতে দেখতে মানে শেষ হয়ে যাচ্ছে। আর কিছুক্ষণের মধ্যেই ধরেন মাগরিবের আজান দিয়ে দেবার কতক্ষণ, আর ঠিক 1 ঘন্টা বাকি। দেখেন আজকের আয়াত, ক্ষমাশীলতা অবলম্বন করো, সৎ কাজের নির্দেশ দাও এবং অজ্ঞদের উপেক্ষা করো। আজকের হাদিস, কেউ সত্যিকার অর্থে মুমিন হবে না যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য তাই পছন্দ করবে যা নিজের জন্য পছন্দ করে। বাহ, আজকে আপনার আপার কথাটা কইলাম আর মানে মিলে গেছে, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আজকের দোয়া, হে আমাদের রব, আমাদের গুনাহ ক্ষমা করুন, আমাদের দোষ ত্রুটি মোচন করুন এবং আমাদেরকে
সৎকর্মশীলদের সঙ্গে মৃত্যু দান করুন, আমিন আমিন। আচ্ছা, এই দোয়াটা আমরা জানি, রব্বানা আগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। এই দোয়াটা আমাদের ইমাম সাহেব ঘন ঘন করে। আবারও বলি, রব্বানা আগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। আজকের মাসআলা, অনিচ্ছাকৃত বমি হলে সিয়াম ভাঙবে না, ইচ্ছাকৃত মুখ ভরে বমি করলে সিয়াম ভেঙে যাবে। আজকের কাজ, বাসায় প্রবেশের পর পেশাগত কাজের ভাবনা ও ব্যস্ততা পরিহার করুন এবং পরিবারকে সময় দিন। অবহেলিত সুন্নাহ, চেনা অচেনা সবাইকে সালাম দেওয়া সুন্নাহ, কিন্তু আমরা সাধারণত পরিচিতদের সালাম দিই। অপরিচিতদের সালাম দিলে একটি সুন্নাহ জিন্দা করা হিসেবে বিবেচিত হবে ইনশাআল্লাহ। এই কাজটা আমরা করি আলহামদুলিল্লাহ। ইমানের ৭৭ শাখা, আল্লাহ ও তার রাসূলের অনুগত করা, হিংসা বিদ্বেষ ত্যাগ করা, দোয়া করা। এই ছিল আমাদের আজকের রমাদান ডে 8-এর হাদিসগুলা। আর এই বইয়ের ব্যাপারে অনেকেই জানতে চেয়েছেন, এটা হচ্ছে রমাদান প্ল্যানার শায়েখ আহমদুল্লাহর বই। থ্যাংক ইউ সো মাচ যে আপু আমাদেরকে পাঠাইছে, আপুরও অনেক সোয়াব হচ্ছে। এখানে আনারস, আপেল, প্রতিদিনের মতন কাবলি ছোলা, আঙ্গুর সব দিয়ে, টক দই, মধু, লেবুর রস, লবণ দিয়ে একবারে সালাদ। আমার দইয়ে চর বসছে, বিসমিল্লাহ। ফল এইভাবে খাইতেই বেশি ভালো লাগতেছে, এমনি চাবাইতেই হয়, আর এমনি ধরেন এইভাবে দই দিয়ে একটা মনে হচ্ছে বাহিরের কোনো কিছু খাচ্ছি। সাবরিনা আলম আপুর পোস্ট দেখতে পাচ্ছি, কাম্মি আপুর রেসিপি ফলো করলাম। প্রবাবলি আমাদের এটা প্রথম রোজার যেই বিরিয়ানি রান্না করছিল সেইটা। বেগুন চাক, ডিম সেদ্ধ, টমেটো খুব সুন্দর করে আপু পাঠাইছে আমাদেরকে। থ্যাংক ইউ সো মাচ আপু শেয়ার করার জন্য। হাসিনা মনির আপু সবসময় আমাদের গ্রুপে অ্যাক্টিভ মেম্বার, উনি খুব সুন্দর বুট পোলাও রান্না করেছে সম্ভবত। আর ইফতার এখানে খুব সুন্দর ডেকোরেশন করা খাবার, ভালো লাগতেছে দেখে। শারমিন দীপ্তি আপুর পোস্ট দেখতে পাচ্ছি, আমি সালাদটা সবসময় রোজাতে বানাই, কিন্তু কাম্মিরটা দেখে আজই বানিয়ে ফেললাম। আমি দিয়েছি মিষ্টি আলু সিদ্ধ, চিকেন, আদা রসুন, সয়া সস দিয়ে সিদ্ধ, আর আমি সবসময় এটাতে গ্রিন অ্যাপেল দেই, একটা কচকচে ভাব থাকে তাতে। আর ক্রিম চিজ আমার বাসায় নাই, তাই আমার নিজের বানানো মশালা মেয়োনিজ দিয়েছি, ভেরি নাইস। আর পানি ঝরানো টক দই, ভেরি নাইস। বাকি সব কামের মতো। এটা আমার বাসার খুব হিট আইটেম, সবাই বাটি ভরে খায়, তবে আমি এটাতে ডিম সিদ্ধ দিতাম, আজকে দিতে ভুলে গিয়েছিলাম। প্রায় সব কিছু ঘরে বানানো, শুধু ওয়ান টাইম প্লাস্টিক বক্স এগুলো প্রতিবেশী ইফতার দিয়েছে আজকে আমাদেরকে। ওয়াও, খুবই সুন্দর লোভনীয় সালাদ, দেখতে খুবই ভালো লাগতেছে। সাথে আবার আপনার মগটা খুবই সুন্দর, শরবত দিয়েছেন, বুন্দিয়া, এই যে চিকেন মনে গ্রিল করা, পরোটা বা নান রুটি, অ্যামেজিং ইফতার। দেখি, দেখো খুব সুন্দর। সালাদটা তো হেভি হয়েছে। আমাদেরও তো এই মগগুলো আছে, ইফতারের টেবিলে দিলেও তো হয়। হ্যাঁ, আমাদেরও এই মগগুলো আছে। থ্যাংক ইউ সো মাচ শারমিন আপু শেয়ার করার জন্য, খুবই ভালো লাগলো আপনার ইফতারের টেবিলটা দেখে। আমাদের এই সালাদটা আমি মনে করি আমাদের ইফতারের মানে কত মনে হয় 2 দিন না 3 দিন ধরে বানাচ্ছে। মারাত্মক লাগে, মারাত্মক। মানে মনে করেন যে খেজুর খাইলাম, তারপরে এই সালাদটা খেলে ঠান্ডা লাগে, আরাম লাগে। ফাইবারও ঢুকতেছে, কার্বও ঢুকতেছে, আর এর ভিতরে প্রোটিনও আছে কিছু, ছোলার মধ্যে প্রোটিন আছে, মানে একটু ব্যালেন্সড একটা মিল আর কি। আর সুপার ফুড আছে পেয়ারা। আলহামদুলিল্লাহ, তাই না? আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করছি আলহামদুলিল্লাহ। সাইফান খাচ্ছে হলো চিজ আলাটা এটা, আর সাইফানের বাবা খাচ্ছে এই যে পরোটা আলাটা। টেস্ট কেমন? তুমি তো এটা অনেকবার বানাইছো, বাট আজকেরটা একটু স্পেশাল লাগতেছে, কেন জানি না। আজকেরটা হলো কাঁচা মাংসটাকে আগে সিদ্ধ করে ভর্তা করছি, আর অন্যভাবে তো রান্না মাংস দিয়ে বানাই সব সময়। ভর্তার জন্য এত সুন্দর করে ধনিয়া পাতার ফ্লেভার, মরিচের ঝালটাও বোঝা যাচ্ছে। মনে করো যে শুকনা মরিচের, চিলি ফ্লেক্সের ঝাল, কাঁচা মরিচের ঝাল, পুরো যে কাঁচা দিছি। খুবই ভালো লাগতেছে। আমি মানে এই ভর্তার যে আইডিয়াটা, এটা অনেক জোস।
আর তোমার কাছে কেমন? কেবল চিজটা পাইলাম। চিজ একটু কম দিছে, কিছুটা খাই বেশি দিছে। চিজটা মুখে নিতে নিতে মানে একটু গলে যাওয়া শুরু করতেছে, আর তখনই ভালো লাগছে না। ভিতরটা খুব সুন্দর হয়েছে, দেখেন এই দেখেন। রান্না কিমার থেকে এইভাবে কিমা রান্নাটাই বেটার। এইভাবে দিলে স্বাদটা একদম চিকেনের ঘ্রাণ, তারপরে ওই যে ধনিয়া পাতা, চিলি ফ্লেক্সটাও খুব সুন্দর গেছে, ভালোই লাগলো। না বানাইলে এটা বুঝবেন না আপনারা। ভালো লাগবে। ভাত আর ডাল বসাই দিলাম। কৌশিক রূপার জন্য, ওরা এসে যেন ভাত ডাল খেতে পারে। আর মাংস তো রান্না করে রাখছি, আল্লাহর রহমতে ভাত হয়ে গেছে, মাংস তো রান্না করে রাখছি। আর এই যে ধনিয়া পাতা ডাল বানাই দিলাম। ধনিয়া পাতার ঘ্রাণটা হেভি লাগতেছে। আম্মু ফোন দিছিল, আম্মু বলতেছে আমি অনেক দিন ডাল রান্না করে নিই। আমার ডাল রান্না দেখে বললো না আব্বু ডাল ছাড়া ভাত খাচ্ছে, বলে খালি শাক দিয়ে ভাত খাচ্ছে। সবাই মিলে পরোটা আর হলো রায়তা খাইলাম। কি যে মধু লাগলো, এখন খালি গরম করছি, এত টেস্ট বাসছে। চিজেরটা অন্যরকম স্বাদ। হ্যাঁ চিজেরটাও স্বাদ হয়েছে, আবার ওইটাও আমার কাছে স্বাদ লাগছে। জীবনে প্রথম যখন কান ফুটা করছিলাম অনেক ছোটোকালে, তখন আমি বুঝতামই না, মানে জোর করে দৌড়ে বুঝলা আমাদের কান কীভাবে ফুটা করছে, সুই দিয়ে ডাইরেক্ট একজন করে দিছিল। আমার আব্বু আমাকে তখন জীবনে প্রথমেই সোনার দুলটা বানিয়ে দিছিল। এই যে খারাপ অবস্থা, খারাপ অবস্থা না, এই দুলটা আমি আবার ঝোলা দু এমনি তো কান ফুটা করার পরে ব্যথা হয়, তারপরে রিং পরাইলে কেমন হয়, অনেক ব্যথা সহ্য করতে পারতাম না, প্রথমে পরাইছিল। এই যে খুলে আমার আম্মুকে দিয়ে দিছি, তারপর থেকে আমার আম্মুই পরে এই দুলটা, মানে এই রিংটা। এই দেখেন। তো তোমার আম্মু খুলছে কেন? আমার আম্মু এটা উমরাতে নিয়ে গেছিলো, নিয়ে যায় ব্যাগের চেনে ভুলে থুয়ে গেছে আমার বাসায়। এটা আজকে রূপাকে এখন হলো দিব, আম্মুকে যেন দিয়ে দেয়। আর ভোটার আইডি কার্ড ওর সাথে আছে। কত বছর পর এটা আমি মানে দেখলাম আমার বাসায়। আম্মু বলতেছে কিন্তু ওই ব্যাগের পকেটে রাখছি, তুমি আবার ব্যাগটা ফেলে দিও না আমাকে, তাই বলতেছে। আমার ওই ব্যাগটা বাতিল ব্যাগ, আম্মু উমরাতে নিয়ে যায়, ছিঁড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ মনে পড়ছে আমার। ভালোই আছে। এই টাইপের রিংগুলো আগে পড়তো, এখন যে দাম, এখন তাও এটা কত দাম হবে? বাড়ছে। এটা কত আমি তা জানি না। এটা 20,000 হবে। 20,000 আরো বেশি, 30,000 30,000 তো হবে। জানি না, আসলে জিনিসের দাম বেশি না, এটা তারও বেশি হইতে পারে, কারণ এটা একদম খারাপও না। এই দেখেন ওজন আছে। দেখো মেয়ে থাকলে বাবারা কত মানে খুশি করে একটা জিনিস বানায় আনে। কান ফুটাতেও একটা দুল গিফট করে না, ছেলে থাকলে কিন্তু এইরকম আংটি দুল এগুলা কিছু পায়? কিছুই পায় না। মেয়ে হয় ভালো, হ্যাঁ মেয়ে হয় ভালো। আমার আব্বু আমাদেরকে ওই যে দুল টপ বানাই দিছিল, সেটা আমি বাসায় পরতাম। বেশি বেশি করে দোয়া করবা, ঠিক আছে? মনে থাকে জানো। যাও, আল্লাহ হাফেজ। প্রতিদিন মসজিদের নামাজ শেষ হওয়ার সাথে সাথে আমার নামাজও শেষ হয়। আজকে আমি একটু মানে আজানের সাথে সাথেই ওরাও বের হয়েছে, আমিও নামাজে দাঁড়াইছি। আজকে আমার একটু তাড়াতাড়ি হয়েছে। আর কৌশিক রূপার আসার কথা, আসসালামু আলাইকুম। গেটে ঢুকেই বলতেছে আসে নাই, এখন আসে নাই, ফোন দাও তো। আমাদের কৌশিক রূপা চলে আসছে আল্লাহর রহমতে। এতক্ষণ গল্প করতেছি। কি খাওয়া ওটা খাওয়া বলে সাবেরা বাবা, ও আমাদেরকে ধোকা দিয়েছে দুইজন। আর আমরা এই রাতেই খাই দেয়, আর ওই রাতে খাই না। জার্নি করার আগে খাইছে ভালো। আমরা ইফতারটা খাই ভালোভাবে। ইফতারে কি খাইলা তোমরা আজকে? ইফতারিতে তো আইটেম আম্মু তো পেঁয়াজু বেগুনি, তারপরে চপ করে, তারপরে স্প্রিং রোল আনছি। ভাত আর খাওয়া যায় না, খাওয়া যায় যায় না। ইফতারি আইটেম অনেক ভাজা পোড়া প্লাস সব খাইছি না। আর আমার শ্বশুর বাসায় ইফতার তো হয় না, এটাই এত ফার্স্ট মজা তোমার এই যে পেঁপে খায় দেয়, এত বড় হইছে, একটা পেঁপে নিয়ে আসছে আমাদের সবার জন্য। ওই পেঁপেটা এত মিষ্টি, বিচি রেখে দিছি, দরকার যদি এই গাছ দাঁড়াও, হয় তাহলে নিয়ে আমি দেখাচ্ছি, তারা আমি রাখছি, আম্মুকে দিও তো। আমাদের যে রিক্সাওয়ালা চাচা দেয় না, সেই পেঁপের বিচি
এই পেঁপের বিচি, হ্যাঁ এটা লাল পেঁপে, অনেক সুন্দর মিষ্টি। আর এটা হলো আমি কিসের রাখছি জানো, সাতকরার বিচি। এটা শিল্পী খেলা মাখিয়ে দেবো, তোমার এটা টিস্যুতে দিয়ে দিই। এই বিচিগুলো আমি বাসায় লাগাইতে বলি আম্মুকে, খুব স্বাদের পেঁপে। মানে পেঁপে খেয়ে শান্তি পুরো। হ্যাঁ ওনার এত মিষ্টি পেঁপে। রংপুরে যাবে রংপুর আল্লাহ রহমতে যদি খাবে নাই দিয়ে আসলাম। তাও তো অটো একটা আমাদের বাড়ির গেট বন্ধ করবে, ভাই ফোন দিচ্ছে বারে বারে। তারপরে ওরা তাড়াহুড়া করে নামছে, যাইতে 15-20 মিনিট লাগবে। তা অটোতে গেট যাওয়া যায় এত রাতে? না বিদায় নাও সাইফান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, জীবন গল্পের সাথে থাকুন, আমাদের জীবনে তো করুন, আল্লাহ জুড়ে ডাটা। আর কৌশিক রূপা আমাদেরকে নিয়ে যেতে চাচ্ছে রংপুরে, বলে চলো চলো। My guiding light, you are my everything, you are Muhammad. Peace be upon him.